দু একটি কেস পাওয়া গেলেও নির্দিষ্ট একটি জায়গায় ক্লাস্টার হয়েছে এমন কোনো বিষয় জেলাতে এখনো নেই। সুতরাং ডেঙ্গু নিয়ে চিন্তার কিছু দেখা যাচ্ছে না, এমনটাই জানালেন জলপাইগুড়ির জেলা শাসক সামা পারভিন। কিন্তু তারপরও সাধারণ জেলার বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধের জন্য সাবধানতা অবলম্বন করার অনুরোধ করেন তিনি। জেলা স্বাস্থ্য দপ্তরের হিসেব অনুসারে এই মুহূর্তে জলপাইগুড়ি জেলাতে 124 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রাজগঞ্জ ব্লকে 18 জন, ময়নাগুড়ি ব্লকে 15 জন, ধূপগুড়ি ব্লকে 19 জন, জলপাইগুড়ি শহর এলাকাতে 6 জন এবং জলপাইগুড়ি জেলার মধ্যে থাকা শিলিগুড়ি পুর কর্পোরেশন এলাকায় 11 জন রয়েছে। এছাড়াও জেলার অন্যান্য ব্লকে বিক্ষিপ্তভাবে ডেঙ্গু আক্রান্তের খবর রয়েছে। এদিন জেলা শাসক জানান, জেলা জুড়েই ডেঙ্গু প্রতিরোধের কাজ চলছে বিডিও এবং পুরসভা স্তরে। তবে সাধারণ মানুষকে সজাগ থাকতে হবে যাতে বাড়ির ভেতরে জল জমে না থাকে। বাড়ির ভেতর পরিষ্কার রাখতে হবে। যে সমস্ত নিকাশি নালায় জল জমে থাকছে সেই জায়গাগুলি পরিষ্কার রাখা হচ্ছে। তাছাড়া নিকাশি নালার জন্য ডিপিআর করে পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে আগামী সপ্তাহে অনুমোদন পাওয়া যাবে, তারপরেই কাজ শুরু হবে। এখন ডেঙ্গি নিয়ে যদি আমরা বলি খুবই খারাপ স্থিতি, এরকম কিছু নেই। মানে যেরকম একটা স্টাডি থাকে প্রত্যেক সপ্তাহে ওরকমই চলছে। মানে সব জায়গায় এক দু কেস এরকম করেছে, কোনো জায়গায় কোনো সেন্ট্রালাইজ মানে হটস্পট ক্লাস্টারিং এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তারপরে কিন্তু আমি সবাইকে একটু আপিল করব, আম জনতাকে আপিল করব, পাবলিককে আপিল করব। আমরা বিডিও অফিস দিয়ে আমাদের মিউনিসিপ্যালিটি থেকে যত আমরা কাজ করতে পারছি আর আমরা করছি। আমাদের কিন্তু আপনাদেরকে একটু সজাগ হতে হবে। নিজের বাড়ি নিজের পাশাপাশি একটু পরিষ্কার রাখতে হবে, কোনোভাবে জল জমা না রাখে। অনেকবার দেখা হয় কি বাড়ির মধ্যেই আমরা জল ভর্তি রাখি, কোনো আমরা মন্দির হয় কিছু হয় ওখানে আমরা কলসের মধ্যে জল রাখি। তো এই জলকে যদি আপনারা সপ্তাহে 7 দিন মধ্যে যদি চেঞ্জ করেন তো ওখানে লার্ভা পাওয়া যায় না। আমরা একবার সার্ভেগুলো দেখি ওখানে লার্ভা পাওয়া যায়, ফ্রিজের পিছনেও লার্ভা পাওয়া যায়। তো এইসবগুলো আমি সবাইকে আপিল করব, নিজে পরিষ্কার রাখুন, স্বচ্ছতা রাখুন, তাহলে আমরা ডেঙ্গু থেকে মোকাবিলা করতে পারবো।